নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই শীতকালে তো প্রত্যেকেই নানা রকমের পিঠে খাবেন, তো আমার এই পিঠেটা অন্তত একবার খেয়ে দেখবেন। আজ আমি বানিয়েছি সুজির পিঠের পায়েস। প্রথমে 1.5 কাপ মতো সুজি নিয়ে নিতে হবে। এরপরে সেটা খুব ভালো করে গ্রাইন্ড করে মিহি করে নিতে হবে। এখানে যতটা সুজি ততটাই জল নিতে হবে। আমি 1.5 কাপ সুজি নিয়েছি, তাই 1.5 কাপ জল নিলাম। এরপরে এটা গ্রাইন্ড করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার একটি পাত্রে ঢেলে নিয়ে তাতে পরিমাণ মতো নুন ও একটু বেকিং পাউডার দিয়ে সুজির ব্যাটারটি খুব ভালো করে মিশ্রণ করে নিতে হবে। দেখতে হবে এটা যেন খুব ঘন বা খুব পাতলা না হয়ে যায়। এইভাবে আপনারা একটা চামচ দিয়ে দেখে নেবেন সুজিটার ব্যাটারটা কীরকম ঘনত্ব রয়েছে। এবার একটি পাত্রে জল ফুটতে দিতে হবে। আমার কাছে এরম একটি পাত্র আছে, তাই আমি একটি এরম পাত্র নিয়ে নিলাম সুজির পিঠেটা বানাবো বলে। পাত্রটিতে প্রথমে হোয়াইট অয়েল একটু ব্রাশ করে নিলাম। এরপরে প্রত্যেকটাতে সমান পরিমাণ সুজির ব্যাটারটি দিয়ে দিতে হবে, যেন উপচে না যায়, কারণ এটা একটু ফুলবে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে। এবার এইভাবে একটু নেড়ে নিয়ে ওটা সেট করে নিতে হবে। আর একটি পাত্রেও আমি সেমভাবে অয়েল ব্রাশ করে সুজির ব্যাটারটি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি এরম পাত্র না থাকে তাহলে স্টিলের থালায় অনেক সময় এরকম ছিদ্র করা থাকে, তাতেও আপনারা করতে পারেন পিঠেটা। এবার আমি পিঠেগুলো বসিয়ে দিলাম 5 মিনিটের জন্যে চাপা দিয়ে। এবার একটি টুথপিক দিয়ে দেখে নিতে হবে পিঠেটা হয়ে গেছে কিনা। তারপরে আস্তে আস্তে এইভাবে পিঠেগুলো নামিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে পিঠেটা ছেড়ে আসছে, যেহেতু অয়েল ব্রাশ করা ছিল। একটা পিঠেও ভেঙে যাবে না। দেখুন পিঠেগুলো কি নরম তুলতুলে হয়েছে, একদম সফট। এরপরে আরেকটি পাত্রে দুধ ফুটতে দিতে হবে। আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা ফুটে গেলে তাতে কিছুটা দুধ আপনারা একটি আলাদা পাত্রে তুলে নেবেন এবং 2টি তেজপাতা দিয়ে দেবেন। এরপরে যে দুধটি আলাদাভাবে তোলা হয়েছিল তাতে 1 চামচ কি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার গুলে নিতে হবে। এরপরে 1 কাপ মতো চিনি দিতে হবে। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেবেন এবং ওই কাস্টার্ড মিল্কটি ঢেলে দিতে হবে। এরপরে খুব ভালোভাবে নাড়িয়ে নেবার পর 1 কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধ দিলে পায়েসটা বেশ মাটমাটলা হয় বা রাবড়ির মতো হয়। এরপরে সুজির পিঠেগুলো আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে কিছু ড্রাই ফ্রুটস, যেমন আমি এখানে নিয়েছি কাজু, কিশমিশ ও আমন্ড বাদাম, এগুলো কুচো করে নিতে হবে এবং হাফ আমি দিলাম আর হাফ রেখে দিলাম পরে গার্নিশের জন্যে। এরপরে কিছু এলাচ কুচি দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নিতে হবে এবং বাকি যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে সেটা ওপরে গার্নিশ করে নিলেই সুজির পিঠের পায়েস একদম রেডি। এবার কিছুক্ষণ আপনারা গরম গরমে এটা খেতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন।